আজকে বাড়ি এসেছি। তো আমি বাড়ি ফিরেছিলাম ওই 9টার নাগাদ। তো এসেই ভীষণ খিদে পেয়েছিল, তো সবাই মিলে আগে খেতে বসে গেছি। আর যখন আমি ঘরে ঢুকি তার আগের থেকে এত ভালো চিকেনের স্মেল আসছিল, আর চিকেন হলে তো আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। তো সবাই মিলে একসাথে এখানে খেতে বসে পড়েছি। এখনও অরিন্দমদা বাকি আছে। তো এখানে আমি দিকে ওটাই বলছিলাম যে আজ খেয়ে নে, কাল তো আর খেতে পারবি না। তো কাল আমাদের একটা গুড নিউজ আছে, তো এটা আমি পরের ভিডিওতে জানাবো। তো বড়দিদি আমাদের সবাইকে খাবার দিচ্ছিল। খাবারে ছিল ভাত, এটা একটা চচ্চড়ি, মাছ আর চিকেন। চিকেনটা ভীষণই ভালো হয়েছিল, একদম আলু দিয়ে পাতলা পাতলা ঝোল, কম মশলার, ভীষণই ভালো লাগে। আর এখানে অরিন্দমদা বলছে কি আমি এটা খাবো না ওটা খাবো না, তো বাপি তাকে বলছে যে আজ খেয়ে নাও, কালকে তো আর খেতে পারবে না। তো আমি খাওয়া শুরু করলাম। আর সত্যি ভীষণই ভালো হয়েছিল। একে তো হস্টেলে থাকি, নিজেরা রান্না করে খাই, কিন্তু বাড়ি আসলে মায়ের হাতে, দিদির হাতে রান্না খেতে ভীষণই ভালো লাগে। আর ওখানে তো খুব একটা বেশি আমরা সবজি খাই না, বা বানালেও ওখানের মতো মানে বাড়ির মতন হয় না। তাই বাড়ি এসে এইগুলোকে আমি ভীষণ মিস করি। আর বাড়ি আসলে আমি এত মাছ খাই, এত মাছ খাই যে কি বলবো। কেন কি আমরা হস্টেলে এতটা সময় পাই না যে মাছটাকে রান্না করব। আর ল্যাদও লাগে সত্যি কথা। তো এবার আমি চিকেন দিয়ে শুরু করছি। চিকেনটা ভীষণই ভালো হয়েছিল। আমি জানি তোমরা অনেকেই এই জিনিসগুলো খাও না, চিকেনের পার্টস, কিন্তু আমার ভাল লাগে, আমি তো খাই। তো তোমরা যদি কেউ কেউ খেয়ে থাকো তো আমাকে জানাতে পারো কমেন্ট করে। আর কালকের জন্য আমরা সকলেই তো ভীষণ এক্সাইটেড, আবার টেনশনও একটু আছে। তো কাল কি আছে সেটা জানার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ আসি, টাটা।